হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামীকালের রিডিংটা করব। আগামীকাল তোমাদের এনার্জি কীরকম থাকবে দেখবো। ওকে, মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, তবুও একটু পজিটিভ থাকবে, তাহলে এনার্জিটা আমি ক্যাচ করতে পারবো। ওকে এঞ্জেলস প্লিজ দেখো, দেখাও আমাকে আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে, আমাদের কালেকটিভ বন্ধুদের আগামীকাল কি এনার্জি থাকতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের। দুটো তিনটে কার্ডে দেখাবে, অত না, দুটো থেকে তিনটে কার্ডে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে। ওকে, কিং অফ পেন্টিকেলস, জাজমেন্ট, আরেকটা কার্ড দাও, কি বলতে চাইছো আরেকটা। ও গড, আচ্ছা, টাওয়ার, মেজর আরকানা দুটো, বটম অফ দ্য ডেক কি, আর ইউ কিডিং মি? হোয়াট? ওয়েট ওয়েট ওয়েট, বড় একটা এনার্জি আছে। কিং অফ পেন্টিকেলস, জাজমেন্ট, টাওয়ার কার্ড, নাইন অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস। ট্রান্সফরমেশন তো বড় সড়ো হচ্ছে এখানে, তো বুঝতেই পারছি। কার্ডস তোমরা বুঝতে পারলে তোমরা বুঝতে পারবে, একটা বড় সাইকেল কিন্তু চেঞ্জ হচ্ছে, বড় সাইকেল কিন্তু এন্ড হচ্ছে। কনফ্লিক্ট, এবার টাওয়ার কার্ডটাকে ক্লারিফাই করো তো, টাওয়ার কার্ডটাকে ক্লারিফাই। ও গড, এটা একটা মেজর আরকানা, এটা একটা মেজর আরকানা, এটা একটা মেজর আরকানা। টাওয়ার কার্ড ক্লারিফাইড বাই ডেভিল, তো মানে মকর রাশি, বুঝতেই পারছি। জাজমেন্ট, জাজমেন্টকে ক্লারিফাই করো। হারমেট, মাগো, সব মেজর আরকানা আসছে। নাইন অফ কাপস কি তাহলে? এমপ্রেস, আমি না নিতে পারছি না সিরিয়াসলি, প্রত্যেকটা মেজর আরকানা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই ছটার কটা কার্ড আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটার মধ্যে এক দুই তিন চার পাঁচটাই মেজর আরকানা। হোয়াটস দিস হ্যাপেনিং? বাপরে বাপ, কি কার এনার্জি এটা, কি ঘটছে? ওকে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো, আমি এনার্জিটা বোঝানোর চেষ্টা করি, এটা কার জীবনে ঘটছে জানি না। এখানে খুব সম্ভবত বৃষভ, কন্যা, মকর আছে। মকর রাশি খুব স্ট্রং, কন্যা রাশি আছে, বৃষভ রাশি আছে, তুলা রাশি খুব স্ট্রং আছে, বৃশ্চিক রাশি আছে, স্ট্রংলি বৃশ্চিক রাশি আছে। হ্যাঁ, আর বৃশ্চিক, মীন, কর্কটও আমি বলে দিলাম। এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণভাবে কোনো একটা বড় কোম্পানির কিছু একটা কোলাবোরেশন ডেমলিশ হবে, বড় একটা কোম্পানির কোলাবোরেশন শেষ হতে পারে, বা বড় একটা ইনস্টিটিউশন বলবো না, এটা 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 একটা ফুড ফুড কোম্পানি, আচ্ছা, কোনো খাওয়ার কোম্পানি, খাবার কোম্পানি, আই ডোন্ট নো হোয়াটস দ্যাট, কোনো একটা খাদ্য, মানে এটা একটা কিছু, ওয়ার্ডটা আমি পাচ্ছি না। খাদ্য কোম্পানি বলে তো কিছু হয় না, এটা কেন ফুড প্রোডাক্টের কোম্পানি, ইয়েস, ফুড প্রোডাক্টের কোম্পানি, খাবারের জিনিস বানায়, সেরম কোনো কোম্পানির মধ্যে কোনো কোলাবোরেশন হয়েছিল, সেটাতে একটা কিছু প্রবলেম হয়েছে, বা কিছু একটা বড় সড়ো কিছু একটা ডেমলিশ হবে, যেটা আমি এখানে বড় এনার্জি পাচ্ছি। এটা আজকের কালকের এনার্জি নয়, এটা কিন্তু একটা আগামী এক দু মাসের এনার্জি আমি এখানে পাচ্ছি। এখানে তোমাদের এনার্জির মধ্যে যেটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে তোমার বাবা মা, যদি তোমার বিবাহিত হয়ে থাকো, তাহলে তোমার তোমার পার্টনার, তোমার পার্টনারের মাঝখানে, এটা বিবাহিত কোনো সম্পর্কের মাঝখানে কোনো একজনের একটা তর্ক বিতর্ক, অশান্তির জেরে এখানে কিন্তু একটা রিলেশনশিপের একটা ব্রেকআপের জায়গায় আসতে পারে। বি কেয়ারফুল, কি বলছো, কি ভাবছো, কিভাবে এগোচ্ছ, সেটা কিন্তু ভেবে এগোবে। এখানে বড় সড়ো একটা এনার্জি স্ট্রংলি কিন্তু ফিনিশের দিকে আসছে। হুম, এনার্জি এই সময়টা কিন্তু ভীষণ স্ট্রং থাকবে। মার্সের অ্যাক্টিভেশন খুব স্ট্রং থাকবে, মঙ্গলের অ্যাক্টিভেশন, রাহুর অ্যাক্টিভেশন, হুম, একটা বড় সড়ো অ্যাক্টিভেশন থাকবে।
রাহু আর শুক্রের একটা অ্যাক্টিভেশন থাকবে, রাহু আর শুক্র। হুম, তো বি কেয়ারফুল। কথাবার্তা বাড়িতে নিজের হাজবেন্ড বা নিজের ওয়াইফ বা নিজের পার্টনারকে কিভাবে কথা বলছো, বা নিজের অফিসে নিজের বসকে কি বলছো বুঝে বলবে। ওকে। হুম, একটা ইম্যাচিওর বিহেভিয়ার করে নিলে কিন্তু কোনো তোমার লিগেল কোনো ম্যাটার তোমার সামনে এসে যাবে, লিগেলি চাকরি ঝামেলায় পড়ে যেতে পারে। হুম, চাকরি ঝামেলায় পড়ে যেতে পারে, বি কেয়ারফুল। তো এবার দেখি লাভ লাইফে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো লাভ লাইফে কি ঘটতে পারে আমার কালেক্টিভ অ্যাওয়েকনি। আচ্ছা, এক্সপেক্ট আ মিরাকেল, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, চিন্তা করো না এগুলো কিন্তু এটাকে অ্যাকচুয়ালি বলছে ডিভাইন ইন্টারভেনশন, ডিভাইন ইন্টারভেনশন। এটা যা ঘটবে সেটা ঈশ্বরের ইচ্ছের না। টাওয়ারটা কিছুই না, যেই সম্পর্কটা তুমি ড্র্যাগ করে নিয়ে বেরোচ্ছ, যেই জায়গায় কাজটা তুমি করে যাচ্ছ বাধ্য হয়ে, সেইখানে একটা হঠাৎ করে কিছু একটা এমন ঘটবে যেটা আর কি তোমাকে ওখান থেকে উৎখাত করে অন্য কোথাও নিয়ে যাবে। সেটা একটা না হলেই নয়, সেই জন্যই কিন্তু ঈশ্বর করছে এখানে। এক্সপেক্ট আ মিরাকেল, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, আর অ্যাওয়েকনিং, তোমার উন্নতির জন্যই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, সেটাই বলছে লাভ লাইফে। ওকে ওকে, এখানে দেখো সেলফ রেসপেক্ট, টুইন ফ্লেম স্টেজেস, ওয়ান সাইডেড লাভ, ওয়ার্ক অন ইউর কানেকশন আর মিরর সেলফ। এখানে এনার্জি যেটা বলছে যে তোমাকে বলছে তোমার নিজের সেলফ রেসপেক্ট, নিজের আত্মসম্মানকে বজায় রাখবে। হুম, এখানে টুইন ফ্লেম হয়তো তোমাকে মিরর করতে পারে, তোমার পার্টনার হয়তো তোমাকে মিরর করে তোমাকে হয়তো ট্রিগার করতে পারে। ওয়ান সাইডেড লাভ, যদি এটা ওয়ান সাইডেড লাভ হয়ে থাকে তাহলে এই তোমার মনে হবে এটা একতরফা সম্পর্ক। তোমার সম্পর্কের মধ্যে কিন্তু কানেকশনের একটা কাজের দরকার আছে। ওয়ার্ক অন ইউর কানেকশন মানে তোমার নিজের সেলফ রেসপেক্টের উপরে কাজ করতে হবে। ওকে, নিজের সেলফ রেসপেক্টের উপরে কাজ করতে হবে। রিল্যাক্স অ্যান্ড লেট গো, ছেড়ে দাও তাকে, সেই মানুষটাকে ছেড়ে দাও, নিজের প্যাশন নিজের উন্নতি নিয়ে ভাবো। ওর প্রতি, তোমার পার্টনারের প্রতি এডিক্টেড হয়ে থেকো না। ওকে, পার্টনারের প্রতি এডিক্টেড হয়ে থাকলে কিন্তু এই সম্পর্কে প্যাশন তুমি পাবে না। এখানে কিন্তু একটা হিডেন পেইন, যন্ত্রণা হয়ে থাকবে। সেই প্যাশন যেইটা তুমি ভাবনা চিন্তা করছো, সেই সোলমেট কানেকশনে ভাবনা চিন্তা করছো, তার জন্যে মেক দ্য এফর্ট, সেই সম্পর্কটার জন্য এফর্ট তোমাকেই দিতে হবে। কি করতে হবে জানো তো, এই যে এঞ্জেলসরা যে এনার্জিগুলো বলছে সেগুলোকে ফলো করতে হবে। শুধুই নিজের সেলফ রেসপেক্টটাকে বজায় রাখার জন্যে, এই সম্পর্কটাকে বজায় রাখার জন্য তার কাছ থেকে সরে গিয়ে নিজের উপরে কাজ করতে হবে। আমরা প্রত্যেকটা টর্চ রিডাররা খালি এই কথাই সবাইকে বলে যাই যে নিজের উপরে কাজ করো ভাই, নিজের উপরে কাজ করো। দেখি কি বলতে চাইছে এঞ্জেলস। বাই দ্য বুক, নিয়ম যেটা সেটা করো, সম্পর্কের নিয়ম যেটা সেটা করো। পিস, শান্তি বজায় রাখো সম্পর্কের মধ্যে, তাহলেই কিন্তু হ্যাপি, আনন্দটা তুমি পাবে। ওকে, সম্পর্কের মধ্যে শান্তিটা বজায় রাখো, তাহলেই তুমি পাবে। এই যে প্রথমেই বললাম কি বলছো কাকে, সেটা বুঝে বলবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থেকো সবাই, বাই বাই, হ্যাভ ফান, আর মেরি ক্রিসমাস। বাই।